আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এবং এনডিএফ এর নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। হাইকোর্টে এই রিটটি দায়ের করেছেন ভোলার জুলাই যোদ্ধা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মাহমুদ। তার পক্ষে এই রিটটি দায়ের করেন আলোচিত ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। তাকে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন, তিনি অনেক উদ্ভট যুক্তি এবং অনেকটা উচ্ছৃঙ্খল কথাবার্তার জন্য উনি ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন এবং ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা জানেন। বিষয়টি সেখানে না, এখানে অ্যালার্মিং একটি বিষয় আছে। আগামী নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্রটি চলমান আছে সেটি যে শেষ হয়ে যায়নি, এই রিট দায়েরের মাধ্যমে আবারও সেই জিনিসটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। হাইকোর্টের যে রুল জারি করেছে, বিচার বিভাগের বিষয়টি নিয়ে আমাদের কিছু বলার নাই, একটি আমাদের নাগরিক হিসেবে এটা আমরা বলতে পারি না। কিন্তু উদ্যোগ যেটা নিয়েছে অথবা খোলা চোখে যেটা দেখা যায়, একজন জুলাই যোদ্ধার নামে এবং শাহরিয়ার কবির সম্মিলিতভাবে যে নির্বাচন বানচাল করার অথবা আমি ডামি নির্বাচন করার যে একটা ষড়যন্ত্র পাকাপোক্ত করতে চায়, সেটারই অংশ হচ্ছে এই পদক্ষেপ। আমরা যদি আরেকটু খোলাসা করে বলি, আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার সর্বশেষ যে আমি ডামি নির্বাচন, সেই নির্বাচনে অন্য কেউ ছিল না, আওয়ামী লীগ এবং তার দোসররা সেই নির্বাচনটি করেছে। এবার কি হয়েছে? এবার প্রথম থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সঙ্গত কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তাদের মনোনয়ন করার কোনো সুযোগ নাই তাদের, যেহেতু তারা তাদের যে নিবন্ধন সেটি স্থগিত করা হয়েছে। বিষয় হচ্ছে জাতীয় পার্টিকে আপনি কিভাবে নির্বাচন থেকে আপনি বিরত রাখবেন? কারণ আপনি যদি তাকে অবৈধ মনে করেন, তাকে যদি জুলাইয়ের বিপ্লবের চেতনা পরিপন্থী মনে করবেন, তাহলে শাহরিয়ার কবির গং যারা আছেন তারা তো তাদেরকে একই পদ্ধতিতে তাকে আগে নিবন্ধন স্থগিত করার কথা। নিবন্ধন থাকবে অথচ নির্বাচন হতে দিবেন না, নির্বাচন থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র মানি হচ্ছে জাতীয় পার্টি একমাত্র ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আগামী নির্বাচনটি হয়ে যাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টি মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে গিয়েছে। কেন বলছে মেইন ফ্যাক্টর? বিভিন্ন সংবাদপত্রে এসেছে জামাত এবং এনসিপি তারা বিভিন্ন অজুহাতে